আপনারা কি দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী বা স্নাতক পাশ করে একটা নিশ্চিত সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে একদম তৈরি হয়ে যান, কারণ স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি আপনাদের জন্য একটা বিশাল সুযোগ নিয়ে এসেছে। এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14-এর বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। চলুন এই ব্যাপারে সবটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এবারে মোট শূন্য পদের সংখ্যা হল ৩,০৩৩। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ৩,০০০-এরও বেশি পদে নিয়োগ হতে চলেছে। ভাবুন তো একবার, এটা নিঃসন্দেহে এই বছরের অন্যতম বড় একটা সরকারি চাকরির সুযোগ। চলুন সবচেয়ে জরুরি তথ্যগুলো এক ঝলকে দেখে নিই। মোট ৩,০৩৩টা পদ আছে, আর দশম শ্রেণী পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েট সবার জন্যই সুযোগ থাকছে। আবেদনের শেষ তারিখ হল ৪ মে ২০২৬, আর পরীক্ষাটা সম্ভবত জুন মাসেই হবে। আচ্ছা, তাহলে প্রথমে দেখে নেওয়া যাক কিছু খুব জরুরি তারিখ আর শূন্য পদের খুঁটিনাটি। এই তারিখগুলো কিন্তু কোনোভাবেই ভোলা চলবে না। দেখুন, আবেদন প্রক্রিয়া কিন্তু ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, আর চলবে ৪ মে রাত ১১টা পর্যন্ত। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ হল ৫ মে। আমার পরামর্শ হল শেষ দিনের জন্য একদম অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটা করে ফেলুন, কারণ পরীক্ষা তো জুন মাসেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ৩,০৩৩টা পদ কিভাবে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। দেখুন, জেনারেল বা অসংরক্ষিত প্রার্থীদের জন্য প্রায় অর্ধেক মানে ১৫৩৪টা পদ রয়েছে। এছাড়া ওবিসিদের জন্য ৬৬৭, এসসিদের জন্য ৩৪৬, এসটিদের জন্য ১৮৫ আর ইডব্লিউএস প্রার্থীদের জন্য ২৭১টা পদ রাখা হয়েছে। এবার যে প্রশ্নটা সবার মনে আসে তা হল, কারা কারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন, মানে শিক্ষাগত যোগ্যতা বা বয়স সীমা কী লাগবে। চলুন সেটাও দেখে নিই। দেখুন, এখানে ৩টে আলাদা লেভেলের পদের জন্য আবেদন করা যাবে। কিছু পদের জন্য শুধু দশম শ্রেণী পাশ হলেই হবে, কয়েকটার জন্য উচ্চ মাধ্যমিক, আর বাকিগুলোর জন্য যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই চলবে। মানে প্রায় সবার জন্যই এখানে কিছু না কিছু সুযোগ কিন্তু থাকছেই। সাধারণ বয়সসীমা হল ১৮ থেকে ৩০ বছর, যদিও কিছু বিশেষ পদের জন্য এটা কম বা বেশি হতে পারে। একটা জরুরি বিষয় হল, বয়সটা কিন্তু গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৬-এর হিসাবে। আর হ্যাঁ, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তো পাবেনই। এবার কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ এসএসসি এই বছর এমন ৩টে বড় পরিবর্তন এনেছে যেগুলো ঠিকভাবে না জানলে আপনার আবেদনপত্র বাতিলও হয়ে যেতে পারে। চলুন দেখি সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কি কি। এই প্রশ্নটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। এসএসসির এই নতুন নিয়মগুলোর ব্যাপারে আপনারা কি জানেন? যদি না জেনে থাকেন, তাহলে পরের কয়েকটা মিনিট খুব মন দিয়ে আমার কথাগুলো শুনুন। যে ৩টে বড় পরিবর্তনের কথা বলছিলাম সেগুলো হলো, প্রথমত বাধ্যতামূলক নতুন ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর, দ্বিতীয়ত আবেদন করার সময় লাইভ ছবি তোলার নতুন নিয়ম, আর তৃতীয়ত পরীক্ষার প্রত্যেকটা সেকশনের জন্য নির্দিষ্ট সময়সীমা। আসুন এক এক করে ব্যাপারগুলো বুঝে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে জরুরি পরিবর্তনটা হলো ওটিআর। ভালো করে শুনে নিন সমস্ত প্রার্থীকে, আপনি নতুন হন বা পুরনো, এসএসসির নতুন ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে একটা নতুন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতেই হবে। পুরনো ওয়েবসাইটের রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু আর কাজ চলবে না। দ্বিতীয় বড় পরিবর্তনটা হলো ছবি আপলোড করার নিয়মে। এখন থেকে আর আগে থেকে তুলে রাখা স্টুডিওর ছবি দিলে চলবে না। আবেদন করার সময় সরাসরি ওয়েবক্যাম বা মাই এসএসসি মোবাইল অ্যাপ দিয়ে লাইভ ছবি তুলতে হবে। আর মনে রাখবেন, ছবি তোলার সময় কোনো টুপি বা চশমা পরা কিন্তু একদম চলবে না। আর তৃতীয় এবং সবচেয়ে বড় কৌশলগত পরিবর্তনটা হলো ১৫ মিনিট। ভাবছেন তো এটা আবার কি? এখন থেকে পরীক্ষার প্রত্যেকটা সেকশন উত্তর দেওয়ার জন্য আপনারা আলাদাভাবে মাত্র ১৫ মিনিট করে সময় পাবেন। এটাই কিন্তু আসল গেম চেঞ্জার। তাহলে চলুন এই নতুন বিভাগীয় সময়সীমার উপর ভিত্তি করে দেখে নেওয়া যাক পরীক্ষার সম্পূর্ণ নতুন ধরনটা ঠিক কেমন হতে চলেছে। দেখুন, পরীক্ষার কাঠামোটা এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। মোট 4টে বিষয় থাকছে: জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর ইংরেজি। প্রত্যেকটা বিষয়ে 25টা করে প্রশ্ন থাকবে, যার জন্য নম্বর থাকবে 50।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যেকটা বিভাগের জন্য বরাদ্দ সময় মাত্র 15 মিনিট, অর্থাৎ মোট পরীক্ষাটা হবে 60 মিনিটের। আর একটা কথা, খুব সাবধান, এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কেটে নেওয়া হবে, তাই আন্দাজে উত্তর দেওয়ার কথা কিন্তু একদম ভাববেন না। নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ আর স্বচ্ছ। প্রথমে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। কিছু পদের জন্য যদি দরকার হয় তাহলে একটা স্কিল টেস্ট নেওয়া হবে, আর সবশেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আর সবচেয়ে বড় খুশির খবরটা কি জানেন? এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ইন্টারভিউ নেই। পরীক্ষা যেহেতু জুন মাসে, তার মানে প্রস্তুতির জন্য হাতে মোটামুটি 60 দিনের মতো সময় আছে। চলুন এবার দেখে নিই এই 60 দিনে কিভাবে একটা সঠিক কৌশল বানিয়ে প্রস্তুতি নেওয়া যায়, যাতে সাফল্য আসেই। সফল হতে গেলে কিন্তু এই 4টে বিষয়কেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। কোনো একটা বিষয়কে বাদ দিয়ে বা কোনো একটাতে বেশি জোর দিয়ে পড়লে কিন্তু চলবে না। একটা ব্যালেন্সড রুটিন তৈরি করাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। এখানে কিছু দারুণ কাজের টিপস দেওয়া হলো, যেমন গণিতের স্পিড বাড়ানোর জন্য নামতা আর বর্গ মুখস্থ করে ফেলুন। রিজনিংয়ের সময় বাঁচাতে হলে চিত্রভিত্তিক প্রশ্নগুলো আগে করুন। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য শেষ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়তেই হবে। আর ইংরেজিতে ভালো ফল করতে রোজ নতুন শব্দ শিখুন আর ক্লোজ টেস্ট প্র্যাকটিস করুন। এই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রটা হলো এটা। যেহেতু এখন প্রত্যেক সেকশনের জন্য আলাদা সময়সীমা চালু হয়ে গেছে, তাই 15 মিনিটের টাইমার সেট করে মক টেস্ট দেওয়াটা ভীষণ জরুরি। এটাই আপনাকে আসল পরীক্ষার জন্য সেরা উপায়ে তৈরি করবে। আর এত বড় একটা সুযোগের জন্য আবেদন ফি কত জানেন? অবিশ্বাস্য রকম কম। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য মাত্র 100 টাকা। আর মহিলা, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য তো আবেদন করাটা একদম বিনামূল্যে। তাহলে আর দেরি কিসের? ভাবুন, 3033টা শূন্যপদ রয়েছে। প্রস্তুতির জন্য একটা পরিষ্কার পথ নির্দেশও আপনারা পেয়ে গেছেন। তাহলে আজ থেকেই প্রস্তুতি শুরু করতে আর বাধাটা কোথায়? নিজের সেরাটা দিন আর এই সুযোগটাকে